থেকে আমরা এখান থেকে এইখানে সেকশন কেটে আমরা সেকশন আঁকলাম এবং এটা ব্রেকের আগে আমরা এটা করে ফেলছি। এখন আমরা বলছিলাম 10 মিনিটে খুব সংক্ষেপে আমরা এটার এলিভেশন কিভাবে করি। একটা টেকনিক তো অবশ্যই আছে, জাস্ট আমরা এটাকে আমরা কপি করব। নরমালি যেটা করা কপি এলিভেশনটা হতে পারে যে সাইডে সিঁড়ি আছে সেই সাইডে অথবা তার অপোজিট সাইডে। যদি এই সাইডে এলিভেশন করি তাহলে আমরা এটাকে রোটেট করলাম, আমরা এটাকে রোটেট করলাম, এই রোটেট হয়ে গেল নাকি। রোটেটের পরে দেখেন এখানে জানলাগুলো আছে, এখানে একটা বড় একটা সিঁড়ি ঘরের জন্য স্পেসের জন্য একটা উইন্ডো আছে, আর এই অবস্থা। এখন আমরা খুবই সংক্ষেপে দেখেন এইখানে আমরা একটা লাইন বেজ লাইন নিলাম, বেজ লাইন নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা বলছিলাম না একটা প্রজেকশন আঁকবেন। আমরা একটা এলিভেশন একদিন আঁকছি না একদমে, তাহলে মনে করেন এটাও একটা আগে দেখেন, আগে না। তারপরে আমরা কি করব, কপি করব। এখান থেকে এইটাকে একটা উইন্ডো আমরা এখান থেকে এটা করব, এখান থেকে আর করব না, একটাই করব। দেখেন এটা করার পরে হ্যাঁ এটা করার পরে অফসেট 10 ফিট আমরা ম্যাক্সিমামটা আগে নিয়ে নেব। এলিভেশন তো আমরা 10 ফিটেরটা নিয়ে নিলাম, নেওয়ার পরে অফসেট 3 ফিট, এনে 30 ইঞ্চি, অফসেট 30 ইঞ্চি, এখান থেকে 30, অফসেট 7 ফিট, এখান থেকে 7 ফিট মাটির থেকে ফ্লোর থেকে। ঠিক আছে, হয়ে গেছে। এবার ট্রিম, এই ট্রিম করে আমার উইন্ডোটা বের করলাম। ওকে, এখন এখান থেকে আমাদের যদি মনে হয় যে উইন্ডোর ওই যে অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়া দরকার, এটা তো আপনারা জানেন 2 ইঞ্চি করে অফসেট নিতে হবে। 2 ইঞ্চি 2 ইঞ্চি 2 ইঞ্চি একটা জানলা আমরা করতেছি, অন্যগুলো কিন্তু করবো না। এটাও 2 ইঞ্চি না। আর এখানে একটা টেকনিক আছে বলছিলাম, যে সাইডে খোলে যে সাইডে খোলে না। তাহলে এই সাইডে এটা সামনেরটা দেখা যাবে, আর এই সাইডে দেখা যাবে একটা উপরে একটা নিচে। এইটা হলো উপরের পার্ট, এটা হলো নিচের পার্ট। কর্নারগুলো কেটে দেয়, কর্নারগুলো হাত চালু করলে কি হবে আপনার, এটা কাটতে হবে না কারণ ওইটা ফ্রেমের জন্য। এটা শেষ। এখন আর এইখানে আর জানলাগুলো আমরা আঁকবো না, ডিরেক্ট কপি করব। এখানে আর জানলাগুলো আঁকবো না, কপি করব। এই কপি করার টেকনিকটাই হলো শেখা। তাহলে এখানে আমরা সিলেক্ট করলাম এখানে, এই দেখেন কি সিলেক্ট করলাম এখানে, বেস পয়েন্ট নিলাম এইখানে, আবার কপি করলাম এইখানে, এখান থেকে সেইখানে, সেখান থেকে এইখানে, এখান থেকে সেইখানে, ওইখান থেকে যেখানে। এই হয়ে গেল, সবগুলো বসা শেষ। এরপর একটা লাইন এখানে টানবো, এখানে টেনে আমরা সানসেট নাই, এই একটা পার্ট শেষ। খোদা থাকে। ও এখানে একটা কাজ আছে, এইখানে একটা কাজ আছে, এই যে এখানে ফুললি ওপেন, এখানে পুরাটাই ওপেন। ওপেন বলতে ওপেনের মধ্যে এখানে একটু ঘটনা হবে। যদি এখানে আমার একটা বিম থাকে 20 ইঞ্চি, অফসেট 20 ইঞ্চি একটা বিম দেই, বিমের জায়গাটা কি হলো, এটা অফসেট 20, এইখানে উইন্ডোটা আছে। তো এই উইন্ডোটার আবার ফ্রেম দিতে হবে, ফ্রেমের আবার 3 ভাগে ভাগ করে দিতে হবে। এটা মোটামুটি ডিভাইড কি যেন, ডিভাইড কি তোমার ডিআইভি 3 আসে না তো স্যার, লিস্ট আসছে ডিআইভি ডিভাইড সিলেক্ট করলাম, 3 ভাগে ভাগ। তারপরে ডিডিপি টাইপ নাকি, ডিডিপি টাইপ পয়েন্ট চেঞ্জ, ধরন চেঞ্জ করে দিলাম। মনে পড়ে এগুলা? জি স্যার। তারপরে একটা লাইন, এই ছিল কথা। আর এখানে যেহেতু সিঁড়ির সামনে একটা জিনিস, অফসেট নিচের থেকে প্রায় 2 ফিটের একটা গ্যাপ দিলাম, বা 1 ফিটের একটা গ্যাপ দিলাম, মানে আলো বাতাস বেশি পাওয়ার জন্য। এই রিম অফসেট 2 ইঞ্চি, এখান থেকে বাম একদিকে, এখান থেকে তাহলে ডানে চলে গেছে, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এখান থেকে এইটা। এগুলো এখন আপনারা ট্রিম করবেন নাকি, ট্রিম। ট্রিমের হলো একবারে ট্রিম করা যাচ্ছে না, কারণ একটা করে রাখতে হইতেছে, তাই না? যেহেতু পয়েন্টটা সামনে এসে গেছে, পয়েন্টটা ইরেজ করে দিলাম।
এই পরিষ্কার হয়ে গেছে, এটা এই পাশ শেষ, এখন নিচের পাশ ট্রিম। এই মনে রাখবেন কোন পাশে করছেন, উপরে যে পাশে বাম পাশে ওপেন করছেন, বাম পাশে ওপেন করবেন। এই এখন আপনাদের কাজের সুবিধার জন্য আমি ডাইমেনশন দিয়ে দিচ্ছি। এখান থেকে এখানে হলো 2 ফিট, 1 ফিট না, এটা 1 ফিট, তারপরে এটা হলো 2 ফিট 6, এখান থেকে এটা কত 7 ফিট, তারপরে এখান থেকে এটা 10 ফিট। আর তো কোনো মাপ নাই, এখানে একটা মাপ আছে, এখান থেকে এটা 18 ইঞ্চি না, হুম। শেষ করেন। আর এই মাপটা আপনার জানলার মাপেই মাপ, এই জানলার চওড়া তো ওখান থেকে প্ল্যানে ওখানেই যা আছে। যা আছে আমরা তো আন্দাজে করছি, যার যা আছে তাই। ঠিক আছে, করেন এলিভেশনটা আঁকেন, এলিভেশনটা আঁকেন। শুরু করছেন না, অনেকের হয়ে গেছে নাকি?